বিসমিল্লাহির রহমানির রহিম। সোমবার 17 মার্চ 2025। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম থাকছে: নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং নারীবন্ধক অবস্থা দেখতে পাই না, বলেছেন ইফতেখারুজ্জামান টিআইবি নির্বাহী পরিচালক। এবং ঈদ স্বাধীনতা দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ডক্টর ইউনূসের দর্শন বাস্তবায়ন দরকার। লাল সবুজের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। নির্বাচন সংলাপ আগস্ট সেপ্টেম্বরে, জুলাইয়ের প্রস্তুতি সম্পূর্ণ করা টার্গেট। অক্টোবর হতে পারে তফসিল ঘোষণা এবং 6 মাসের রোড ম্যাপ নিয়ে এগিয়ে সিসি এবং নতুন দলের নিবন্ধন 20 এপ্রিলের মধ্যে। সহযোগিতার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব। এবং আবরার হত্যা 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন বহাল এবং দ্রুত রায় কার্যকর চান বাবা মা। এবং সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা বার্তা অ্যাটর্নি জেনারেল। প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পায়নি আসামি পক্ষের আইনজীবীরা। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ, পুলিশের 127 কর্মকর্তাকে সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। রাজস্ব ঘাটতি ছাড়াবে 1 লাখ কোটি টাকা এবং ঢাকা বেইজিং বাড়বে বোঝাপড়া। এবং তারেক রহমান, শহীদরা যেন ন্যায় বিচার পান সেই ব্যবস্থা করব। প্রথম আলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মামলা করবেন একরামের স্ত্রী সন্তানদের সঙ্গে সেলফিতে নিহত একরাম। এবং প্রাণ গোপালের মেয়েকে উদ্ধার, সেনাবাহিনী ঐক্যবোধ কমিশনে মতামত দিল 11টি দল। এবং হেফাজতে পিটি হত্যার অভিযোগ। এবং 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ছিল প্রথম পাতায় এবং শেষ পাতায়। এক বিচারকের কাঁধে 1500 মামলা। সংবাদপত্রে পাঠকের আস্থা। টার্গেট কিলিংয়ে আরও একজন। খুলনা চরমপন্থী বড় শাহিনকে গুলি করে হত্যা। হুজি শহীদকে হত্যার অন্যতম আসামি তিনি। এর আগে 2 জনকে হত্যা করা হয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশি 18 হোম কেয়ারের বিরুদ্ধে নোটিশ। রাঙ্গামাটিতে ইউপিডিএস কর্মী হত্যা এবং 20 রমজানের মধ্যে বেতন ভাতা পরিশোধের দাবি। এবং একজনের স্বীকারোক্তি বাকিদের জিজ্ঞাসাবাদ। এবং 7 দিনের রিমান্ডে